ধন্যবাদ আপনাকে। ঘটনাটা ঘটে গেছে। ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, নিন্দা ঘটনাগুলো নিয়ে করছি। এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, এক ধরনের কি বলবো, এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে, এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না। এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল, যদিও কনসুলেট, বাংলাদেশ কনসুলেট, নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট, এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয়। নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত 27 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে, মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, সেই জায়গাটায় অনেকটা সম্পৃক্ত। এই এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির, মূলত পার্মানেন্ট মিশন জাতিসংঘের। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এটা সবাইকে মিলেই তো একটা সরকার, সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা। তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ঘটনা বিবৃতি দেয়া হয়েছে। আর আমি যেটুকু বলি যে এখানে দুইটা প্রসঙ্গ এসেছে। আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে 6জন রাজনীতিবিদ আসলে, এই 6জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন, সঙ্গে এসেছেন 5 জন। এই 5 জন কেন ডক্টর ইউনূসের সঙ্গে বের না হয়ে, একসঙ্গে বের না হয়ে এই 5 জন কেন আলাদা বের হলো? ডক্টর ইউনূস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না? এই প্রসঙ্গটা সামনে এসেছে। এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল, এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার। তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি, আমি একটু দর্শকদের একটু বলতে চাই। মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা, সেটা আলাদা। যখন প্লেন ল্যান্ড করে, উড়োজাহাজটি যখন ল্যান্ড করে, উড়োজাহাজটি কালকে প্রায় 40 মিনিট মতো ডিলে ছিল। যখন ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল। এমনিতেই ভিআইপিদের, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয়। আর ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে, যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল, এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, প্রতিবাদ নয়, প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই, প্রতিবাদ করতেই পারে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল। সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে, সেই জায়গাতে যায়, সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয়, একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয়, সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয়। কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো, যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো, দেখা গেল যে 5 জন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন, তাদের যে ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে, তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না। তখন এদেরকে বলা হয়, ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। সেই সময় ডক্টর ইউনূস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি, তারা আমাদের সফর সঙ্গী, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বয়স্ক ছিল, তরুণও ছিল, মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি, যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার, আমার সঙ্গে দেওয়া দরকার। কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না, তারা বলে যে আমার আইন পারমিট করে না। তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয়, এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে। কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক, অন্য যে কোনো কারণে হোক, সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে। এর মধ্যে সম্ভবত একজনের, ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায়, একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন, বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল, সংখ্যায় যে তারা খুব বেশি ছিল তা নয়। তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে।